গুড মর্নিং বন্ধুরা। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি তারাপীঠের মন্দিরে পুজো দিতে। আজকে সোমবার ভোররাত্রির আমরা আজকে উঠেছি 2টোর সময়। তো 2টোয় উঠে তারপরে আমি আদার্স যত রকম প্রিপারেশন আছে সেগুলো করেছি। এখন 3টে বাজে, এখন রাত অন্ধকার হয়ে আছে বাইরে। আমরা সবাই মিলে এখন বেরোচ্ছি তারাপীঠের উদ্দেশ্যে। তো যেহেতু ওই রাস্তাটার দিকে আমি এর আগেও গিয়েছি, তো ওখানে একটা এক্সপিরিয়েন্স যেটা করেছি সেটা হচ্ছে যে ওখানে না মানে আশেপাশে হাইওয়ে থেকে যাওয়ার পথে অনেক সকাল হয়ে যাওয়া পর্যন্ত সেরকম খাবারের দোকান কিছু পাওয়া যায় না। চায়ের দোকান টুকিটাকি থাকে, বাট মানে এই এতটা রাতে বেরোচ্ছি তো গাড়ি থেকে নেমে চায়ের দোকানে নামাটাও একটু খুব রিস্কি। তো সেই কারণের জন্য সকাল মানে একটু আগেই উঠেছি আর কি, 2টো নাগাদ উঠে পড়েছি। উঠে তারপরে একটু কিছু খাবার দাবার রেডি করে নেওয়া, চা এই সমস্তগুলো রেডি করে ফ্ল্যাক্স ভরে নিয়ে সবাই মিলে রেডি হয়ে এখন প্রায় 3টে বাজে আমরা সবাই মিলে বেরোচ্ছি। চলুন আপনাদেরকেও সঙ্গে নিই। চলুন তাহলে ঠাকুর নমস্কার করে আমরা এখন তাহলে রওনা দিচ্ছি। এখন বাজে প্রায় 3টে, বেরোলাম। দেখেছেন কেমন ঘুটঘুটে অন্ধকার। চলুন সবাই রেডি বেরোনোর জন্য, চলো। ওই কি পিছনে বসেছে, আমি সামনে বসবো? হ্যাঁ, আচ্ছা ঘুমোবে বসে। হ্যাঁ, ওর তো ঘুম কমপ্লিট হয়। আসো। চলো। এই রাস্তাটা তো আপনাদের সবারই চেনা। এটা ডানলপ থেকে আপনার NH2 মানে রানকুনির দিকে রাস্তাটা ধরার জন্য যে নিবেদিতা সেতুটা গঙ্গা নদীর উপর থেকে গেছে দক্ষিণেশ্বরের পাশ থেকে, সেই রাস্তাটা। বাইক এই রাস্তায় অ্যালাউ নেই, বাকি সমস্ত 4 চাকা গাড়ি এই রাস্তাটা থেকে বা টোটার দিকে যেতে পারে। পাশেরটা ফাঁকা আছে, পাশেরটা ও পাশেরটা নিয়ে সবাই কিছু নিজে আমরা পৌঁছে দিয়েছি তো উনি চলে গেছে। ওইটা বেরিয়ে গেছে। ওরে বাবা, ওরে বাবা। চলো। দারুণ সুন্দর লাগছে কিন্তু রাস্তাটা, বলুন। পুরো ফাঁকা, একটাও কোনো গাড়ি নেই। উল্টো দিকে কয়েকটা গাড়ি আছে, তার হেডলাইটগুলোও দেখা যাচ্ছে, কিন্তু এই রাস্তাটার ওপর থেকে আলোগুলো খুব সুন্দর লাগছে। এখন বাজে ভোর 4টে, এখনো সূর্য ওঠেনি। এদিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। এখন আমরা কোথায় যাচ্ছি? পালশিট শক্তিগড়ের দিকে যাচ্ছি। এই 2-3 কিলোমিটার রাস্তায় এলাম, একটু বৃষ্টি ছিল, আবার এই সাইডটাতে এখন আবার বৃষ্টি নেই। যেখানে যেখানে মেঘটা আছে সেখানেই মেনলি বৃষ্টিটা হচ্ছে। তবে আজকে ওয়েদার ফোরকাস্টিংয়ে বেশ ভালোই বৃষ্টি হওয়ার কথা আছে, বিশেষ করে এই বর্ধমান সাইডটাতে কমলা সতর্কতা জারি করেছে। তো আমাদের তো এই দিনই আসার প্ল্যান ছিল, জানতাম না যে এই দিনে এরকম বৃষ্টি হবে। দেখা যাক। বাজে কটা এখন? 4:30। চায়ের দোকান ছিলাম না এখনো পর্যন্ত খোলা, তাই না? এর আগের বারে এসে এই প্রবলেমে পড়েছিলাম, ওই বাড়ি থেকে ঘুম চাটা। এবার কি চা খাবি? খাবি না? না, আমি এখন খাবো না, আমি একটা বিস্কিট খাবো। আমার চা রাখার জায়গাটা আমরা ভালো পেয়েছি, কিন্তু দেখো গাড়িতে ফটফট ধাক্কা মেরে বন্ধ করো, গাড়িটাও বিস্কুটটা কিন্তু আমি আন্দাজেই নিলাম। এলাইচি আছে না, এলাইচির ফ্লেভারটা ভালো লাগছে। চাটা একটু আদা দিয়ে করেছি। চিনি নিয়ে এসতে পারছি, চিনি নিয়ে এসতে কন্টেনারে। বলো তোমার কেমন লাগছে?
মাঝখানে তোমাকে তুলে নিয়ে এসেছি আমি আস্তে আস্তে। চলো হয়ে গেছে, উঠি। কি করছো, ম্যাপ দেখছো? আর ওই আর একজন গাড়িতে ওঠার পর থেকে ঘুমাচ্ছে খালি, হাঁ করে ঘুমাচ্ছে। চলো চলো ওঠো সব আস্তে আস্তে। এবারে ভোরের আলো ফোটা শুরু হয়েছে সবে। একটা পেট্রোল পাম্পেই দাঁড়িয়েছিলাম আমরা একটু, রাস্তাঘাটগুলো ফাঁকা তো ওই জন্য। চল উঠি, উঠবো? সবাই রেডি? আর এই শুধু ঘুমিয়েই চলেছে। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে ঢুকো, ওই ওইটা দিয়ে যেও না, ওই ওই ওইগুলোটা দিয়ে ঢুকো। হ্যাঁ পরেরটা। বাদশাহী রোড, জিটি রোড, গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড বলছি, ডান দিকটা দিয়ে আমরা ঢুকবো। আমরা হাইওয়ে ছাড়লাম শক্তিগড় ক্রস করে। এরপর আমরা এই ওয়েট 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 ওইটা ওইটা দিয়ে ঢুকবো, পরেরটা দিয়ে মনে হয় না, তারা দেখি। ওই ওই ওইটা দিয়ে ওটা দিয়ে ওটা দিয়ে ওটা দিয়ে ঢুকবো। হ্যাঁ আচ্ছা, তার মানে অ্যাকচুয়ালি আমরা ওইটা আগের গুলোটা দিয়ে ঢুকেছি, আমাদের এইটা দিয়ে ঢুকলে বেশি সুবিধা হতো বাঁদিকে রাস্তা থেকে। যাই হোক চলো, বাঁদিকে বাঁদিকে। হ্যাঁ বাদশাহী রোড, 5 কিলোমিটার বাদশাহী রোডে এখন আমাদের এখানে কন্টিনিউ করতে হবে। চলো আস্তে আস্তে, কিন্তু ভোর হচ্ছে। বাজে কটা এখন? প্রায় 5টা বাজে 5 মিনিট বাকি। আস্তে আস্তে এখন ভোর হচ্ছে। চলো, বৃষ্টিও শুরু হয়ে গেছে আবার অ্যাজ ইউজুয়াল। ভালো সময় কিন্তু আমরা চাটা খেয়ে নিয়েছি বলো, নেমে ওখানে 2-3 মিনিটের গ্যাপেই বৃষ্টিটা দেখছি আবার শুরু হয়ে গেল। আমি যখন পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম তখনই বৃষ্টিটা একটু একটু মনে হচ্ছিল যেন হচ্ছে। সো আমরা এখন বর্ধমান ইন্টারসিটির ভেতরের দিকে যে রাস্তা, মানে সিটি এরিয়ার যে রাস্তাগুলো, তার ভেতরের রাস্তাটা ধরেছি। হাইওয়ে দিয়ে যেতে পারতাম, কিন্তু ওই বীরভূমের ওখানে যাওয়ার পথেই কোনো একটা নদীর ওপর থেকে না গাড়ি নিয়ে রাস্তা ক্রস করতে হয়। এর আগের বারে যখন আমরা গিয়েছিলাম তখন ওই জায়গাটা আমাদের ফেস করতে হয়েছিল, এবং মানে এই বর্ষার সময় ওই নদীটা পেরিয়ে যাওয়াটা, ব্রিজ নেই প্রপারলি কোনো, সেই নদীর ওপর থেকে মাটি ফাটি ফেলে রাস্তা করেছে, ওইটা দিয়ে যেতে হয়। তো আগের বারেও যখন আমরা গিয়েছিলাম ওটা খুব ভয়ই লাগছিল। এখন তো আরও বর্ষার সময়, বৃষ্টিও হচ্ছে। এবারে আমার বোন বলছে ওই নদীটার নাম নাকি ময়ূরাক্ষী নদী। আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, বাট ওর বক্তব্য অনুযায়ী ওটা ময়ূরাক্ষী নদী, এবং তার উপর থেকে নাকি গাড়ি নিয়ে যেতে হয়। এই তো ম্যাম, ওই রাস্তাতেই যাচ্ছি, ঠিক রাস্তায় যাচ্ছি তো, ওই তো ম্যাম ঠিকই আছে। হ্যাঁ তো এখন কথা হচ্ছে যে সৌনক তখন বলল যে এই বর্ধমান সিটির ভেতর থেকে গেলে হয়তো আমরা ওই ব্রিজ তো ঠিক নয়, যাই হোক ওই জায়গাটাকে আমরা অ্যাভয়েড করতে পারবো। তো দেখা যাক, এখন আমরা এই রাস্তা দিয়ে ঢুকেছি, ঢুকে যদি অ্যাভয়েড করতে পারি তো ভালো, আর যদি না হয় তাহলে তো আবার ওটার উপর থেকেই যেতে হবে। সো হোপফুলি ভালোই হবে, দেখা যাক। এই যে রাউন্ড করে নিয়ে ডান দিকে যেতে হবে, এই যে এই রাউন্ডটা দিয়ে ডান দিকে ঘোরো, এই যে এই যে রাইট টার্ন। হ্যাঁ রাইট টার্ন, হ্যাঁ হ্যাঁ আই লাভ বর্ধমান। রাইট টার্ন। এই আমরা বর্ধমান স্টেশনের গা থেকে ব্রিজ দিয়ে 116A ন্যাশনাল হাইওয়ে 116A এই রাস্তা ধরবো। হাইওয়ের দিকেই যাচ্ছে এই রাস্তাটা, এই ব্রিজটা ক্রস করে। বাহ, এই ব্রিজটা আমি প্রথমবার উঠলাম। এখন বাজে 5:15, বেশ ভালোই সকাল হয়ে গেছে, মেঘলা ওয়েদার তো, বেশ সুন্দর লাগছে না রাস্তাটা। এটা 116A। বর্ষাকালে কিন্তু রাস্তাঘাটের এই একটা জিনিস ভালো লাগে, কি বলতো, বলতে পারবি? গাছপালা, হ্যাঁ পরিষ্কার থাকে পুরো রাস্তা, আর গাছপালা পুরো সবুজ থাকে, এটা দেখতে খুব ভালো লাগে। গাছগুলো নিঃশ্বাস নিতে পারে। হ্যাঁ একদম, শীতকালে না গাছগুলো কিরকম পুরো ধুলোয় ভরে থাকে, তো মনে হয় যেন ওরা নিজেরা নিঃশ্বাস নিতে পারছে না। দেখ কত সুন্দর লাগছে এই সাইডটা, এই সাইডটা তো মনে হয় ক্ষেত আছে। না ক্ষেত না, এদিকটা জলা জায়গা, এই সাইডটা। রাস্তাটা কি সুন্দর লাগছে, গ্রামের ভেতর থেকে এসছি, রাস্তাগুলো সরু, একটু সময় লাগছে ঠিকই,
হাইওয়েতে যেভাবে গাড়ি ছোটে সেখানে শুধু গাড়ি দেখা যায় আর কিছু না, কিন্তু এই গ্রামগঞ্জের রাস্তাগুলোর ভেতর থেকে এত সুন্দর রাস্তা, গাছপালা ভর্তি। রাস্তাগুলো আরেকটু ঠিক করা উচিত, বেশি গাড়ি চার্জ করছে। বাহ 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 বাহ, কি সুন্দর প্লান্ট না? বাহ, সামনে কি সুন্দর মাঠ, মাঠ একটা ক্ষেত। এই রাস্তাগুলোকে আরেকটু ভালো করা দরকার। রাস্তাগুলো ভাঙাচোরা। আমরা যখন দীপা এই বর্ধমানের ভেলকি মাচানে গিয়েছিলাম তখনও কিন্তু এইরকমই, মানে ওই জায়গাটা আরো সুন্দর ছিল, রাস্তাটা স্মুথ ছিল, আর পুরো বেঁকে 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 মানে সর্পিল আকারে বেঁকে গেছিল, সাপের মতন এরকম বেঁকে 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 রাস্তাটা আরো ভালো ছিল। রাস্তাটা মানে নেচারটা অনেকটা ওরকম, রাস্তাটা ওইখানে আরো অনেক ভালো ছিল। এখানে রাস্তাটা একটু এগুলো খেপলো। এবার এই রাস্তাটাতেই আমরা একটু নামলাম কিছুক্ষণ, বাকি যে চাটুকু আছে সেটুকু শেষ করবো। এখানে আশেপাশে সেরকম চায়ের দোকান কিছু পাইনি। চায়ের এগুলো বার করো দীপা, ওটা নিয়ে চাটা নিয়ে এদিকে চলে আয়। গাড়ির দিকে দাঁড়াস না, গাড়ির দিকে দাঁড়াস না, চাটা নিয়ে এদিকে আয়। ঠিক ফুল অফ অক্সিজেন আর নেই। আগে একটা কাটা এই চাটাই আমাকে আর উজ্জ্বলকে কিন্তু পুরো একটা এনার্জি দিচ্ছে পারবে না। তুমি খাও, একটা চা খাও, খাবে না? 90 কিলোমিটার মতো লাগবে এখনো। এই রাস্তা 4 দিন লাগবে যেতে গেলে, আর 90 কিলোমিটার। আরে আস্তে চলছে তো, গাড়ি তো আসতে চলছে। ঠিক আছে, এরকম আস্তে আস্তে চলুন। এতক্ষণ আমরা যে রাস্তাটা দিয়ে এলাম তার থেকে এই রাস্তাটা অনেক বেশি ভালো আর সুন্দর। টোলটা জাস্ট ক্রস করলাম একটা নদীর ওপর থেকে, মেবি ওটা ময়ূরাক্ষী নদী হবে হয়তো। টোলটা ক্রস করার পরে এখন আমরা যে রাস্তাটা ধরেছি হাইওয়ে রাস্তাটা, এটাও হচ্ছে 116A সেম, কিন্তু ওই দিকের রাস্তাটা যতটাই খারাপ ছিল এই দিকেরটা তার থেকে অনেক বেটার, অনেক ফার বেটার। আবার কত দেখেছি, দেখ অবস্থা, দেখে তুই চাবি কি করে। ব্যাস পেছন পেছন যেতে হবে। দাঁড়াও, যতক্ষণ না সরবে ততক্ষণ যাওয়া যাবে না। আমরা যেখানে নামলাম এখান থেকে এখনো তারাপীঠ প্রায় 9 কিলোমিটার, মোটামুটি আর 20 মিনিট মতন লাগবে দেখাচ্ছে পৌঁছতে। কিন্তু তার মাঝখানে আমরা একটা জায়গায় দাঁড়ালাম, জায়গাটা এতটা সুন্দর দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান এক মিনিট। আম গাছটা যেটা যাওয়ার পথে বন দেখেছে আর কি, এখানে তো খড়গুলোকে সাজিয়ে সাজিয়ে চালের মতন মাচার মতন করে করে রাখছে, কিন্তু এই জায়গাটা এতটাই সুন্দর লাগছে পুকুরটার ধারে, না এসে পারলাম না। কি সুন্দর, সাধারণ না, কি সুন্দর লাগছে না, কি সুন্দর জায়গা, জাস্ট ভাবা যাচ্ছে না। রাস্তা থেকে যেতে যেতে বোন দেখলো এটা, দেখে বললো যদি গাড়িটা একটু দাঁড় করাই তাহলে। অনেকদিন বাদে এরকম খড়ের সমস্ত যে এগুলোকে কি বলে, খড়ের মাচা নাকি খড়ের ছাউনি তো হবে না, মানে খড় জমা করছে যেগুলোকে কি বলে ঠিক আমার জানা নেই, আপনারা একটু কমেন্ট সেকশানে জানাবেন। কিন্তু দেখতে ভীষণই ভালো লাগছে, এমনই সুন্দর এই পুকুরের পাশে আম গাছটা, অসাধারণ। যা ঝাঁ চকচকে পুরো জল, কোথাও কোনো ময়লা নেই, পুরো পরিষ্কার, কি সুন্দর, একদম কিচকিচ করছে জলটা, সুন্দর পরিষ্কার জল। চলুন এগোই। সারা রাস্তায় এত ছাগল আর গরু, রোডের ওপরে চলে আসছে বারবার বারবার, আর সব থেকে বড় কথা শুধু চলে আসে না, শুয়েও থাকে।
আপনাকে বাইপাস করে যেতে হবে আর কি, ওরা নড়বে না। তো হয়ে গেছিল। এই বাঁদিকে গেলে মিরিক লেকটা পড়বে। বাঁদিকে গেলে মিরিক লেক পড়বে। হ্যাঁ, রাস্তাটা কিন্তু ঠিক ওই রকমই লাগছে, দেখো মনে হচ্ছে যেন আস্তে 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 আমি পাহাড়ের ওপরের দিকে উঠছি, শুধু পাহাড়টাই নেই। আছে সামনে আছে কাশিয়াং এর পিছনেই এই তো ছোট পাহাড় রাস্তার ধারে। এই তো মিরিক বলছিল, আবার কার্শিয়াংয়ে চলে গেলে কি করে? মিরিক হয়তো কাশিয়াং। মানে মিরিক আর কার্শিয়াং দুটো তো আলাদা রাস্তা। এটা আমরা এখন যদি মিরিকের দিকে গিয়ে থাকি তাহলে এটা মিরিকের রাস্তাই হবে। দেখতে কিন্তু মিরিকের রাস্তার মতনই হয়েছে, তাই না? ঠিক গেলেই সুন্দর লাগছে। একদমই সেম মিরিক। আহা কি সুন্দর, অসাধারণ অসাধারণ, অনেক লাগছে রাস্তাটা, এত ভালো। বাহ, গাড়ি ঠাড়ি না থাকলে কিন্তু রাস্তাগুলো সত্যি দেখতে সুন্দর বেশি লাগে, গাড়ি থাকলে অবস্ট্রাকশনস হয়ে যায়। এই দেখো কি সুন্দর লাগছে। মানে আরো বিশেষ করে রাস্তাগুলো পুরো বাঁক, প্রচুর অনেকগুলো বাঁক আছে, টার্নগুলো তো আরো বেশি সুন্দর লাগে। এই জায়গাটা একটু লোকালিটি আছে আবার। রোহিণীর রাস্তা দেখেছো? আবার রোহিণীতে চলে এলাম। হ্যাঁ, তুমি তো এক লাফে মিরিক আর এক লাফে রোহিণী চলে যাচ্ছ। না, পুরো পাহাড়টাই ঘুরিয়ে দিলাম। পুরো পাহাড় ঘুরিয়ে দিচ্ছ তারাপীঠে এসে। বাহ, ভালো। তারাপীঠ ঘুরতে এসে আমি পুরো দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, মিরিক, রোহিণী সব ঘুরে ফেলছি। শুধু আমাকে কেদারনাথ ওই দেখো আবারও রাস্তার উপর, ওই দেখো কি সুন্দর মহারাজটা শুয়ে আছে। এটা যদি না নিচু হয়ে রানিং এ তুলে নেওয়া যায় কিন্তু বুঝতে পারবো না। তুমি কিন্তু এরপরে কি কেদারনাথে আমরা দেখতে পারবো? সব তো ঘুরিয়ে দিলেন। মানে তুই এবার এখান থেকে কেদারনাথ যেতে চাইছিস? কেদারনাথ, সিমলা, আরেকটা কেন ছিল ওটা? কল্পা, কল্পা। কল্পা, সব ঘুরতে চাইছি। তারাপীঠ, তারাপীঠে এসে ঠিক তো জামাইবাবুর পক্ষে এটা সম্ভব। পক্ষে সম্ভব। তারাপীঠ মোটামুটি আমরা প্রায় পৌঁছেই গেছি, আর জাস্ট সময়ের অপেক্ষা। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করলো। ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এর পরবর্তী ভিডিওতে আমরা তারাপীঠে কোথায় ছিলাম, কেমনভাবে পুজো দিলাম, ভোগের প্রসাদ থেকে শুরু করে কেনাকাটি যা যা আছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব।